আমাদের এবারকার ডেস্টিনেশন হচ্ছে সিমলা। আমার চশমাটা পড়ে গেল, আমার সাথেই শুধু এরকম হয়। সিমলা যাওয়ার খুশিতেই বেশ মনের সুখে একটু নাচানাচি করে নিলাম, সুন্দর সুন্দর রিলস ছাড়তে হবে। এখানে নাচানাচি করে আমাকে নাচিয়ে সেই ফ্লাইটে একদম উইন্ডো সিটটা নিয়ে নিল। দিল্লি এয়ারপোর্টে নেমে আমাদের গন্তব্য সিমলার দিকে এগিয়ে গেলাম বাই রোড, যেটা অ্যাপ্রক্স 6 to 7 আওয়ার্স মতন লাগবে। আমার বই শুধু জানে 6 to 7 আওয়ার লাগবে, ওর বেশি কিছু জানে না। দেখতে কানে হেডফোন লাগিয়ে এসে আগিয়ে গেল, আর আমি গাধার মতন ব্যাগ নিয়ে বয়ে বেড়াচ্ছি। এটাই হচ্ছে বিয়ে করার আসল মজা, বউ আরামে হেঁটে বেড়াচ্ছে আর আমি ব্যাগ বয়ে বেড়াচ্ছি। তো ব্যাগ বইতে বইতে রাত্রি 12টা বেজে গেল, আমরা পৌঁছে গেলাম সিমলা। এটা হচ্ছে আমাদের হোটেল রাজদূত। সো আমার একটা জিনিস হেভি লেগেছে, ওটা হচ্ছে রিসেপশন নাকি গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখে এসেছি, কিন্তু হিলসের মধ্যে রিসেপশন নাকি টপ ফ্লোরে থাকে। এই যে আমার সামনে যে ছেলেটা হেঁটে আছে, তার নিজস্ব চ্যানেল আছে চিয়ার্স বাগান নামে। কলকাতার প্যাচপ্যাচে গরম থেকে সিমলায় পা দিতেই বেশ জমাটি একটা ঠান্ডা অনুভব করলাম। হোটেল রুমে চেক ইন করলাম, আর রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, সব রকম অ্যামিনিটিস রয়েছে এবং ছিমছাম, খুবই ভালো। আর হোটেলের থেকে বাইরের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম এক ঝাঁক তারার মতন জলজল করছে সিমলা শহরটা। রাতের বেলা এর থেকে বেশি কিছু ভিউ আসেনি। আর এটা হলো ডাইনিং স্পেসটা, ডাইনিং হল। রাত অলমোস্ট 1-1:30টার সময় পৌঁছানোর পরেও কিন্তু হোটেলের লোকরা আমাদের জন্য খাবার রেখে দিয়েছিল। এই জম্পেশ ঠান্ডায় জাস্ট আমার অবস্থাটা দেখো। ডে 2 অ্যাট সিমলা, জাস্ট দেখো ভিউটা, একটা ডেঞ্জারাস সুন্দর ভিউ, তার সাথে এই যে টেবিল, আর এই যে আমরা খাওয়া দাওয়া করছি। এই অসাধারণ ভিউটার সাথে গরম গরম আলু পরোটা আর দই জাস্ট ফাটাফাটি। তারপর সবাই সবাইকে রং লাগিয়ে চলে গেলাম হনুমানজির মন্দির, জাকু টেম্পল। প্রচুর প্রচুর সিঁড়ি চড়ে আর অগুন্তি বাদরের উৎপাত সহ্য করে আমরা পৌঁছে গেছি 108 ফিটের ইয়া বড় হনুমানজির মূর্তির কাছে। এখানকার বাদররা তো আলাদা লেভেলের, এরা লোকের জুতো পায় যা পায় চুরি করে নেয়, করে নেওয়ার পরে একটু খাবার কিংবা টাকা দেওয়ার পরে এটা ছাড়ে। কারাপশন সালা এখান থেকেই মানে শুরু হয়েছে। তারপরে ভিজিট করে নিলাম দ্য হেরিটেজ মিউজিয়াম। তারপরে খেতে হলো ভেজ মোমো, কারণ নন ভেজের নাকি কোনো এখানে অপশনই নেই। তারপরে নিয়ে নিলাম ভেজিটেবল ম্যাগি, যেখানে ভেজিটেবলের নামে দেওয়া হলো ফুলকপির ডাটি। এরপরে সন্ধ্যার দিকে চলে গেলাম সিমলা মল রোড ভিজিট করতে, এবং সেখানেও প্রচুর হাঁটাহাঁটি করে উপর অব্দি পৌঁছে সেই সিমলা ক্রাইস্ট চার্চে পৌঁছে গেলাম। এখানে সেই 3 Idiots এর শুটিংটাও হয়েছিল। তারপর খানিকটা নাচানাচি করে মল রোডের ভিউটা নিতে গেলাম, যেখান থেকে পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছে। মল রোড সিমলা, বিউটিটা দেখুন। কোনো বক্তব্য আছে না? মল রোড থেকে উইন্টার ওয়্যার কিছু শপিং করে এসকি মদের মতন সেজে চলে গেলাম হেঁটে হেঁটেই সিমলা কালীবাড়ি। খুব ভালো সময় পৌঁছে যাওয়াতেই মায়ের আরতিও দেখার সৌভাগ্য হয়ে গেল আমাদের। এখানে ফটো তোলা অ্যালাউ ছিল না, তবুও ভিডিও করে নেওয়ার পরে হঠাৎ করেই চোখে পড়লো লেখাটা, তো কিছু করার নেই, ভিডিও হয়ে গেছিল ততক্ষণ। ওপর থেকে গোটা সিমলা শহরটা যেন কালো আকাশের এক ঝাঁক তারার মতন জলজল করছিল, আর তার সাথে আরতির গম্ভীর শব্দ, এক অভূতপূর্ণ অনুভূতি হচ্ছিল। কি সুন্দর লাগছে রাতের ভিউটা, এটা একদম অন্ধকার। হোটেলে ফিরে গিয়ে সব বন্ধুরা মিলে একসাথে জম্পেশ একটা ডিনার করলাম। বাবু সঞ্চিতা কেমন খাচ্ছ? সেম আইটেম কালকেও ছিল, আজকেও তাই। সবকিছু এক জায়গায়, কিন্তু আমরা যেটার জন্য ভিডিওটা করলাম, এই যে এই পাহাড়ের মধ্যে এই বয়স্ক লোকটা যেভাবে এত ভারী লাগেজ নিয়ে যাচ্ছে, সত্যি না দেখলে বিশ্বাস হবে নাকি ওরা এতটা অ্যাক্টিভ। আর আমরা কিছুটা হাইটসে উঠে আমাদের নিঃশ্বাস ফুলছে, হাঁপিয়ে যাচ্ছি, মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তাহলে ভেবে দেখুন। সিমলা শহরকে টাটা জানিয়ে চলে গেলাম আমরা টুয়ার্ডস কাসল বাই রোড। কাসল যাওয়ার পথে রাস্তায় পড়লো পান্ডো ড্যাম, এবং সেই অবধি পৌঁছাতে পৌঁছাতেই এর ওয়েদারটা দুর্যোগে পরিণত হচ্ছিল। প্রচন্ড হাওয়া এবং বৃষ্টি চলছিল, আর চিল্ড হয়ে যাচ্ছিল জাস্ট ওয়েদারটা। কিন্তু বাইরের ওয়েদার যতই চিল্ড হোক বা ঠান্ডা হোক, আমাদের নাচানাচি বা রিলস করার উদ্যম কিন্তু একটুও হাত ছাড়া হয়নি। ফাইনালি এসে পৌঁছালাম আমরা কাসলে গার্ডেন, রিভার গার্ডেন, আর এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো অবস্থা, এই যে এই ওয়েদারে চিল্ড ঠান্ডা এখন বাইরে। কিভাবে কি করবো জানি না, গাড়ির উপরে সব মাল রয়েছে, কখন নামানো হবে, বাট আগে ঢুকি, নিজের মাথাটাকে বাঁচাই। হোটেল থেকে ব্যালকনির ভিউটা দেখো, আর এখানে হচ্ছে কাসলের সেই নাইট লাইফ বা যাই হোক যেটা বলে, এখানে সব নিজের ড্রিঙ্কিং করছে, সবাই এনজয় করছে। আজকে তো মারাত্মক বৃষ্টি পড়ছে, দেখো দূর থেকে খাবারও আসছে এদের কাছে ওই ছাতার তলা দিয়েই। বাস এনজয়মেন্ট রুকনা নেই চাইয়ে। এবার উপরের রুমগুলো থেকে কেমন ভিউ আসছে সেটা দেখাবো, কারণ কি এর ঠিক পেছনেই কিন্তু রিভার, গ্যাস রিভার যেটা। এবার সকালে এটার ভিউটা হবে ডেঞ্জার, আলো ফুটলে, তখন আবার সেটা দেখাবো। পরের দিন সকালে জাস্ট দুর্দান্ত ভিউ দেখে অবাক হয়ে গেলাম, এবং এখনই দেখাবো সেটা। এবং ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম এগ ম্যাগি, যেটা ছিল মানে কি বলবো দুর্দান্ত, মানে পাহাড়ের এই ভিউর সাথে এই ধরনের ম্যাগি, মানে যেখানে ঝুড়ি, মানে এগ ম্যাগি চেয়েছি যেন ঝুড়ি ঝুড়ি এগের বর্ষা করে দিয়েছে। ম্যাগি তো ভালোই, সব জায়গাতেই ভালো, কিন্তু এই ভিউটা ম্যাগি খেতে খেতে জাস্ট বলে বোঝানো যাবে না কি দুর্দান্ত, কি লেভেলের লাগছিল।
এই সামনেই কিন্তু প্রচন্ড স্রোতে বয়ে চলেছে বিয়াস রিভার এবং পেছনেই স্নো কেপ্ট মাউন্টেন্স, রুক্ষ পাহাড় আর পাথরের সাথে সাথে পেছনেই বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। আহা, হোটেলের ব্যালকনি থেকে জাস্ট কি অপূর্ব ভিউ। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম ওখানে লোকাল টুরিস্ট স্পট ভিজিট করতে। গেছিলাম আমরা গুরুদ্বারা মানিকারণে। এখানে যেটা স্পেশালিটি যে এখানে একটা গরম জলের কুণ্ড আছে, যেটা মানে ন্যাচারাল হট স্প্রিং যেটা বলে, কোথা থেকে এর উৎস কেউ জানে না এবং এই জলটাকে খুব পবিত্র মানে এরা। সেজন্য এখানে একটা গুরুদ্বারা তৈরি হয়েছে এবং সবাই রিলিজিয়াস পারপাসে এখানে এসে থাকে আর ওই জলে স্নান করে। সো এখান থেকে ধোয়া ওঠা গরম জলের কুণ্ডটা দেখা যাচ্ছে, জাস্ট দেখো কতটা স্টিম বেরোচ্ছে, দেখে বুঝতে পারবে কতটা গরম জলটা। আর এই বয়ে চলেছে বিয়াস রিভার। আর আপনারা দেখতে পাচ্ছেন জলটা কতটাই গরম, পাশ থেকে ধোঁয়া উঠছে আর জলটা এখানে স্টোর করে যে যার মতন নিয়ে স্নান করছে। কাসল দিয়ে বেরিয়ে ফাইনালি আমরা ঢুকলাম মানালি। মানালি ঢুকতে না ঢুকতে একটা ওয়েদার খারাপ হতে শুরু হয়ে গেল, জোরে জোরে হাওয়া, জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে আসলো। এটা হচ্ছে সিদ্ধ ফ্রাইড আর ঘি দিয়ে মাখানো আছে। এটা এখানকার লোকাল ডিশ, সবাই শুনেছি, এটা ট্রাই করে দেখবো কিরকম হয়। আর এটা হচ্ছে আপনার ভেজ মোমো ফ্রাইড, হেবি সুন্দর খেতে। মানালি ঢুকতে না ঢুকতে মানালির ঝড় বৃষ্টি তারপরে কিছু খাওয়া দাওয়া খেয়ে আমরা ফাইনালি ঢুকলাম আমাদের হোটেলের মধ্যে। হোটেলটা খুব সুন্দর ছিল আর এখানকার সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগলো ওটা যে সব জিনিস এখানে সোলার সিস্টেম দিয়ে চলছে। এখানকার জল, গিজার, গরম যা হচ্ছে সব কিন্তু সোলার সিস্টেম দিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে রুমের ভিউ। রুমটা ছোট মধ্যে খুবই সুন্দর ছিল কিন্তু খুব গুছানো ছিল। বাইরের ভিউ বলে বোঝাতে পারবো না, কারণ এখন আমাদের কিছু দেখতে পারবেন না আপনারা, যা হবে সকালেই হবে। তো সবকিছু করার পরে আমরা ফিরলাম আমাদের লাঞ্চ ডিনারের এরিয়াতে। সুন্দর হোটেলটার ডাইনিং স্পেসটাও অতটাই সুন্দর, ডাইনিং স্পেস থেকেও ইকুয়ালি সুন্দর ভিউটা আসছে পেছনে সামনে। আর খাবারের মেনু অ্যাজ ইউজুয়াল সেমই আছে, কিন্তু মেনু সেম হলেও টেস্ট তো ডিফারেন্ট হবেই, সব জায়গার আলাদা আলাদা। তো মানালিতে খাওয়া দাওয়া করে এবার আমরা শুলাম, মল রোড থেকে একটু ঘুরে এলাম হেঁটে। এবার জাস্ট দেখো যে আমরা কলকাতার বাঙালিরা যেরকম গরমের পরিবেশে থাকি, আমাদের কি অবস্থা। এখন নাকি মানালিতে 11:30 বাজে, টেম্পারেচার হচ্ছে -3 ডিগ্রি। ভাই মানে 0 ক্রস করে গেছি। তো জল তো বরফ হলো না, বরফ হয় নাকি? ও মাই গড, মানে এই যে কাঁথার উপর কম্বলের উপর কম্বল, তার উপর কম্বল, নিজেরা মোটা মোটা সোয়েটার পরে, আবার তার সাথে এই রুম হিটার আমরা আনিয়েছি। মানে কি বলবো, জাস্ট আমার সেই কানপুরে পড়াশোনা করার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ওখানে মাইনাসে যেত না, ওখানে মাইনাসে যেত না, তবে 0 ডিগ্রি টাচ হতো। সকাল 4টেতে -5 থেকে আমি সত্যি জানি না যে কিভাবে এই শীতের ট্যুরটা কমপ্লিট করবো। সারাদিন 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি চলছে। বাপরে বাপ। উফ, ঠিক আছে, এখনের জন্য গুড নাইট। কাল শিশু যাওয়ার জন্য আমরা তৈরি হব, তখন দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, বাইরে দেখতে পাচ্ছেন একদম পুরো বরফে পাহাড় দেখা যাচ্ছে ভালো করে। সো ফাইনালি আমরা বেরিয়েছি হোটেল থেকে মানালি, অ্যারাউন্ড 9:30 বাজে এখন। আর আমরা এখন যাচ্ছি শিশু। যা শুনছি এখানে 4x4 ছাড়া ঢুকতে দেবে না। আমাদের যে ড্রাইভার দাদা আছে তার নিজস্ব কানেকশন থ্রু উনি বলছেন ওনার আছে যোগাযোগ যে 4x4 আমাদেরকে অ্যারেঞ্জ করে দেবে। তো এটা হচ্ছে এখন ফাইনালি 4x4 পেলাম। আর রোডের পাশের মধ্যে সবাই নিজে একটা ছবি তুলে আমরা আগালাম শিশুর দিকে। এই যে ফাইনালি আমরা শিশুতে এসে গেছি। শিশুতে আমি আগেবার এসেছিলাম যখন, তো অনেক কিছু অ্যাডভেঞ্চার করার জন্য ছিল, কিন্তু এখানে এত স্নোফল হয়েছে, আপনাকে দেখাচ্ছি, এত স্নোফল হয়েছে কি সব বন্ধ করে দেওয়া হয়েছে। মানে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্ট, টিউব স্লাইড, আপনার এভিয়েটার রাইড কিছুই করা যাবে না। শুধু আমরা বরফ দেখতে এসেছি, কিছুক্ষণ আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। এটাই হচ্ছে দুঃখ। আমি ভেবেছিলাম এখানে খেলা হবে। যাক, এই যে আমার বউ বেচারি বুঝে উঠতে পারছে না কি করবে এখন।